নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি, আর আমরা দেখো সবাই প্রস্তুতি নিচ্ছি রামজির পুজোর জন্য। এই যে আমাদের দুর্গা, কালী, শিব তিনটে মন্দির আছে একসাথে, তো আমরা এখানেই মন্দিরে পুজো করব আর কি। তো আমরা মহিলাদের একটা কমিটি আছে আমাদের, তো আমরা সবাই মিলে, মহিলা সদস্যরা মিলে আমরা এটার উদ্যোগ নিয়েছি। তো প্রথমে উদ্যোগ নেওয়া হয়েছিল যে সন্ধেবেলা সবাই বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে প্রদীপ আর শঙ্খ নিয়ে এসে একটু উদযাপন করব আর কি দিনটাকে। তো তারপর একে একে অনেক কিছুই আয়োজন হয়ে গেল রামজির কৃপায়। তারপরে সন্ধেবেলা হঠাৎ করে ঠাকুরমশাইকেও ডাকা হলো, দিয়ে সম্পূর্ণ সব কিছুই করা হলো। ঠাকুরমশাই দিয়ে পুজোও হলো, আর শুধু ঢাকটাই বাকি ছিল। আসলে আগে থেকে কোনো আয়োজন না করার জন্য এটা সমস্যা হয়েছিল। তো যেটাই হলো সেটাও আর কি আমাদের আশা করিনি আমরা। তো যেটাই হলো সব কিছুই রামজির কৃপার জন্যই হলো আর কি। তো দেখো কি সুন্দর ফুল দিয়ে আমরা সমস্ত কিছু রঙ্গোলি তৈরি করে নিচ্ছি। আর আমি আলপনা দিয়ে দিলাম, ফুল দিয়েও কিছুটা করলাম। তারপর আমি মেয়েকে টিউশন থেকে রেখে বাড়ি আসছি। আর এই যে আমাদের মন্দির, প্রথমে শিব, তারপরে দুর্গা, তারপরে কালী। তারপর আমি বাড়িতে সন্ধেটা দিয়ে নেব। তো দেখো আমি ফুল দিয়ে আমিও একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এই যে আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম। আমার সন্ধে দেওয়া কমপ্লিট। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমি তো মোটামুটি করে করলাম, কারণ আমার কাছে বেশি ফুল ছিল না। আর এই যে আমার মেয়েকে আনতে গেলাম, দেখো ওরা টিউশনের মধ্যেও কত চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, জয় শ্রীরাম করে। খুব খুশি ছিল তাই। তো তারপর দেখো আমি মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে চলে আসলাম মন্দিরে সমস্ত কিছু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর এই যে আলপনাটা আমি দিয়েছি, আর ফুলের সাজগুলো আমরা সবাই মিলেই করেছি। তো এই যে এই দিদিটা প্রচুর মানে পুজোর কিন্তু খুব জোগাড় টোগাড় করে। তো দেখো এই যে রামজির ছবি, এখন পুজো হবে। আমি একটু ক্যামেরা করে নিচ্ছি। এই যে দেখো বাইরে কি সুন্দর করে সাজানো রয়েছে। স্টার্ট হয়ে গেছে, দারুণ লাগছিল। দেখুন সবাই কি সুন্দর মজা করছে, লাগছে, পুজো করতে প্রসাদ খাওয়া হচ্ছে, সবাই আনন্দ করছে, খুব ভালো লাগছিল। তারপর দেখো আমার বাড়ির সামনেও আমি একটু প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, অল্প করে একটু ফুল দিয়ে। আর পাড়াতে প্রত্যেকের বাড়িতে মনে হচ্ছে দীপাবলি হচ্ছে। দেখো আবার নতুন করে দীপাবলি শুরু হলো, দারুণ লাগছিল। পুরো পাড়াটা একেবারে আলোতে আলোময় হয়ে উঠেছিল। তোমাদের ওখানে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমার মেয়েও ব্যস্ত হয়ে গেছে মোমবাতি জ্বালাতে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। জয় শ্রীরাম, গুড নাইট।